সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা নভেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৪৯৩ সালের ৩রা নভেম্বর ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার দ্বিতীয় অভিযানে ক্যারিবিয়ান সাগর পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডোমিনিকা দ্বীপ আবিষ্কার করেন। এই আবিষ্কারের পর ক্যারিবিয়ান উপসাগরীয় অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পথ উন্মুক্ত হয়। ১৮৩৮ সালের ৩রা নভেম্বর ভারতে প্রতিষ্ঠিত হয় বহুল প্রচলিত ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া, যা পরবর্তীতে ভারতের প্রাচীনতম ও সর্বাধিক প্রভাবশালী সংবাদপত্র হিসেবে খ্যাতি অর্জন করে। ১৯০৩ সালের ৩রা নভেম্বর মধ্য আমেরিকার দেশ পানামা কলম্বিয়া থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার এই দেশটি পরবর্তীতে পানামা খাল নির্মাণের মাধ্যমে বিশ্ব বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। ১৯৫৭ সালের ৩রা নভেম্বর সোভিয়েত ইউনিয়ন লাইকা নামের একটি কুকুরকে জীবন্ত অবস্থায় নভোযান স্পুটনিক ২ তে করে মহাশূন্যে প্রেরণ করে, যা মহাকাশ গবেষণার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হয়। একই সাথে এই ঘটনাটি একটি অবলা নিরীহ প্রাণীর সাথে অমানবিক আচরণের করুণ দৃষ্টান্ত স্থাপন করে। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এন মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়, যা বাঙালি জাতির ইতিহাসে নিকৃষ্টতম এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশ চন্দ্র সেন ১৮৬৬ সালের ৩রা নভেম্বর বাংলা প্রদেশের অবিভক্ত ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার বকজুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ গীতিকার, বৃহৎবঙ্গ ও হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার প্রভৃতি গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্বে পরিচিত করে তুলেছেন। ভারতীয় থিয়েটার ও হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত পৃথ্বীরাজ কাপুর ১৯০১ সালের ৩রা নভেম্বর ব্রিটিশ ভারতে পাঞ্জাব প্রদেশের সামুদ্রিতে জন্মগ্রহণ করেন। তিনি অভিনয় ও সাংস্কৃতিক অবদানের জন্য পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৩৩ সালের ৩রা নভেম্বর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন। তিনি মানব উন্নয়ন, গণদারিদ্র্য ও জনকল্যাণ অর্থনীতিতে অবদানের জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি বিশ্বব্যাপী শিক্ষা ও মানব উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার গার্ড মুলার ১৯৪৫ সালের ৩রা নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি বায়ার্ন মিউনিক ও পশ্চিম জার্মানি জাতীয় দলের হয়ে অসাধারণ ফুটবল খেলার মাধ্যমে পশ্চিম জার্মানির পক্ষে বিশ্বকাপ ও ইউরোপীয় শিরোপা জিতেছিলেন এবং তিনি ডার বোম্বার উপাধিতে খ্যাতি লাভ করেছিলেন। বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী ১৯৭৩ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মেরিল প্রথম আলো পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও খেতাব অর্জন করেছেন এবং তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা অর্জন করেন। তাছাড়া তিনি সুপারস্টার নায়িকা হিসাবে ডালিউডের চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘকাল শীর্ষে ছিলেন। ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী এবং অভিনেত্রী মোনালি ঠাকুর ১৯৮৫ সালের ৩রা নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার সহ বহু সম্মাননা অর্জন করেছেন
এবং তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী 1989 সালের 3রা নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি ফিল্মফেয়ার সহ বহু পুরস্কার অর্জন করেছেন। মার্কিন মডেল ও অভিনেত্রী ক্যান্ডাল জেনার 1995 সালের 3রা নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জন্মগ্রহণ করেন। তিনি কার্ডিশিয়ান পরিবারের সঙ্গে রিয়েলিটি শোতে খ্যাতি অর্জন করেছিলেন এবং তিনি 14 বছর বয়সে মডেলিং শুরু করে বিশ্ববিখ্যাত হয়ে উঠেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমদ 1975 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম 1975 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন এবং স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম শিল্পমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা মোহাম্মদ মনসুর আলী 1975 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন এবং স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় নেতা এবং বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান 1975 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন। তাছাড়া স্বাধীনতার পর তিনি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালের 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থাগার ও শিক্ষাবিদ মোহাম্মদ কুদরতে খুদা 1977 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি ডক্টর এ খুদা শিক্ষা কমিশনের সভাপতি রূপে দেশের সমন্বিত শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়ন করেছেন। পূর্ব বাংলার প্রথম গভর্নর ফ্রেডেরিক চার্লমার্স বোর্ন 1977 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করার পর পাকিস্তান অধিরাজ্যেও 1950 সাল পর্যন্ত গভর্নরের পদে নিযুক্ত ছিলেন। বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রনাথ কৃষ্ণ ভদ্র 1991 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি আকাশবাণী কলকাতায় দীর্ঘ সময় ধরে মহিষাসুরী মারদিনী অনুষ্ঠানের ভাষ্য ও শ্লোক পাঠ করেন এবং বাংলা নাট্য ও সাহিত্য জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক গর্ডন টুল্ক 2014 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ভাড়া সন্ধান, টল্ক প্যারাডক্স এবং টল্কের স্পাইক সহ অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 2017 সালের 3রা নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন সামরিক অভ্যুত্থান প্রতিহত করেছেন এবং রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় জেল হত্যা দিবস।
প্রতি বছর ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়, যা বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় দিন। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়, যা বাঙালি জাতির ইতিহাসের নিকৃষ্টতম এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত এবং এই হত্যাকাণ্ডটি গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। জেল হত্যা দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটিকে স্মরণ করে, তাৎপর্যপূর্ণ রাজনৈতিক শিক্ষার মূল্যায়ন করে এবং ভবিষ্যতে জাতীয় ঐক্য ও ন্যায় বিচারের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।